এখানে আমি আমের পায়েস রান্না করব, তার জন্য বাদশাভোগ চাল নিয়েছি এবং পানি দিয়ে ভিজাই রাখবো, কারণ এটা 2 ঘন্টা ভিজাই রাখতে হবে। তো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর এখানে আমার বোন আর বোনের মেয়ে এসছে, ওরা ঢাকাতে যাবে। তো 3টার সময় ট্রেন, তো আমার এখানে এসছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আর আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার বোনের মেয়ে এখানে এসেই দুষ্টামি শুরু করেছে দেখুন। আর বোনের মেয়ের দুষ্টামিটা দেখতে খুব ভালো লাগে, আর আলতো আলতো করে কথা বলে কথাগুলো শুনতে অনেক ভালো লাগে। এখানে জিজ্ঞেস করা হচ্ছে তুমি কী প্যান্ট পরেছো, তো বলছো আমি হট প্যান্ট পরেছি। আর বিশেষ করে আমার মেয়েকে পেলে ও খুব খুশি হয়। আর নাচা শুরু করেছে দেখুন। আর এখানে আমি গরুর মাংস রান্না করেছি আর খিচুড়ি ভাত রান্না করেছি। আমি আজ শুক্রবার, তো আমি বেশি কিছু রান্না করিনি, শুধু গরুর মাংস আর খিচুড়িটাই রান্না করলাম। আর আমি কিভাবে আমের পায়েসটা রান্না করি আমার সাথে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি, আর 1 কেজি দুধ আমি এখানে হাফ কেজি করে নিয়েছি জাল দিয়ে। আর যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা পেস্ট করে আমি দিয়ে দিলাম। পেস্ট মানে একদম মিহি করে নিই, আধ ভাঙা করে রেখেছিলাম। আর আমি এখানে ইলাচ ফল দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। আর আমার পায়েসটা রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছে, তো আমি রাইস কুকারে দিয়ে দিলাম। আর স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আমি সুন্দর করে রান্না করে নেড়ে নিব, নেড়ে রান্না করে নিব। আর অনেক ঘন হয়ে এসছে দেখুন। আর যে আমটা দিব সে আমটা ছুলে নিচ্ছে আমার মেয়ে এখানে। আমি 2টা আম দিব, তো সে আমটাই ছোলা হচ্ছে, আর পেস্ট করে নেব আমটা। আর এখানে আমি পেস্ট করে নিয়েছি আম, তো এই আমটা এখন ঢেলে দিব, কারণ পায়েসটা হয়ে এসছে প্রায়। পায়েসটা অনেক ঘন হয়ে এসছে, তো আমি এর ভিতরে আমটা ঢেলে দিচ্ছি। আর পায়েসের কালারটাও দেখুন অনেক সুন্দর এসছে, আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা হয়েছে, কারণ ভয়েস আমি পরে দিচ্ছি। আর এর আগে আমি খেয়েছি, এই জন্য বলছি। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে আসলে। আর আমি এখানে কেওড়া জল দিয়ে দিলাম। আর পায়েসটা হয়ে এসছে, আমি আর বেশি রান্না করব না, কারণ অনেক ঘন হয়ে গেছে। আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে নামিয়ে নেব। আমি কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আর আমার পায়েসটা হয়ে গেছে, তো আমি নামাই নিচ্ছি। দেখুন কালারটা অনেক সুন্দর এসছে। তো আমি ডেকোরেশনের জন্য আমি কাঠবাদাম, কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি উপর থেকে ছিটিয়ে। আর আমার পায়েস রান্না যদি ভালো লাগে, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আমার ফেসবুক পেজ সাজ্জাদ সামান্তা আপনারা চাইলে ফলো করতে পারেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আগামীকাল দেখা হবে নতুন এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।